বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আলোচনা করব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সাবজেক্টের অধ্যায় 3-এর ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে। ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে অনেক বিষয় আছে, তো আমরা এইটুকু জানবো যে আমরা জানি পৃথিবী গোলাকার। আর পৃথিবী গোলাকার, এই পৃথিবীর গোলাকারটাকে যদি আমরা প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। একদম কেন্দ্র বলতে এইটা, এইরকম এই জায়গাটাকে যদি আমরা চিন্তা করি যে আসলে জায়গাটা কেমন, এখানে 3D পর্যায়ে ছাড়া বোঝানো মুশকিল, কিন্তু আমরা যদি এক্সাম্পল দেই, ধরো একটা বড়ই, একটা কুল, এর কুলের মধ্যে একটা কি আছে, বীজ আছে, ঠিক এই বীজটাই হলো কেন্দ্রমণ্ডল। আর এর বাহিরের যে মাংসাশী অংশটা, সেই অংশটাকে আমরা ধরে নিতে পারি এই জায়গাটা গুরুমণ্ডল। আর এই যে উপরে যে কুলের ত্বকটা আছে, এই ত্বকটাকে আমি বলতে পারি অশ্বমণ্ডল। তাহলে 3টে অংশে ভাগ করা হলো। আমরা দেখো এই পৃথিবীর গঠন কিন্তু সামান্য একটা বড় এর সাথেই হয়ে গেল। উপরের চামড়াটা যেটা চতুর্পাশে জড়ানো আছে সেইটা হলো অশ্বমণ্ডল। তার ভিতরে যে মাংসটা আছে সেটাকে আমরা গুরুমণ্ডলের মতো চিন্তা করো। তার ভিতরে যে বীজটা আছে সেইটা আসলে আমাদের হলো কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের মধ্যে আবার তোমরা দেখবে বিভিন্ন বীজের মাঝখানে একটা শ্বাস থাকে। এই ঠিক মাঝখানে যে শ্বাসের মতো যে অংশ আছে, এইটাকে তুমি চিন্তা করে দেখো, এইটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডলের ভিতরের অংশ, আর এইটা হলো কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ। তাহলে প্রধানত এই একটা পৃথিবীকে মোট 3টি অংশে বিভক্ত করা যায়। একটা হলো অশ্বমণ্ডল, একটা গুরুমণ্ডল, আর একটা কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো ভিতরের অংশ, একটা হলো বাইরের অংশ। একে কেন্দ্রমণ্ডল বলার কারণ হলো এটা পৃথিবীর একদম কেন্দ্রে অবস্থান করে। তার আমরা মানুষজন বসবাস করছি কিন্তু পৃথিবীর উপরে, এই জায়গাগুলোতে আমরা বসবাস, শুধু আমরাই না, বাড়ি ঘর দরজা চলাফেরা বাতাস পানি সব কিছু এই চতুর্পাশে রয়েছে। একটা বলের চতুর্পাশে আমরা যেমন একটা চুম্বক, গোলাকার চুম্বক যদি একটা ধরা যায়, বল আকৃতির বা মার্বেল আকৃতির, এই চুম্বকটাকে যদি একটি লোহার গুঁড়ার মধ্যে ফেলা যায়, অনেকগুলো লোহার গুঁড়ো আছে, এর মধ্যে আমি একটা গোলাকার চুম্বককে ফেলে দিলাম, তাহলে সেই চুম্বকটাকে ওখান থেকে যদি আমি উঠে নেই, দেখবো এই চুম্বকের গায়ে চতুর্পাশে এই লোহার গুঁড়োগুলো ওটার সাথে আটকে আছে। তো আমরাও এই পৃথিবীর বাহিরে যে গাছপালা পশু পাখি ঘর বাড়ি দরজা মানুষজন যা কিছু আছে, আমরা ওই চুম্বকের উপরে যে লোহার গুঁড়ো আটকে আছে, আমরাও ঠিক পৃথিবীর উপরটাতে ওইভাবে কিন্তু আটকে আছি পৃথিবীর আকর্ষণের কারণে। পৃথিবী সবসময় আমাদেরকে আকর্ষণ করতেছে, যার ফলে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছি। যখন তুমি একটা পা উঠাবা, দেখবে তোমার পাটা নিচের দিকে টানতেছে, তার মানে কি পৃথিবী তোমাকে টানতেছে। তুমি এই যে কলমটা ধরেছি, এটা যদি আমি ছেড়ে দিই, সঙ্গে সঙ্গে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কেন পৃথিবী সব সময় টানতেছে চুম্বকের মতো, তো এটা কিন্তু উপর দিকে যাচ্ছে না। তারপর আমরা জানি এই যে বাতাসের ঘনত্ব সম্পর্কে, যে পৃথিবীর কাছাকাছি বাতাসের ঘনত্ব বেশি, উপরের দিকে কম। তোমরা এটা যদি লোহার গুঁড়োর সাথে চিন্তা করো, চুম্বকের সাথে, দেখবা এর সবচেয়ে কাছাকাছি লোহার গুঁড়ো সবচেয়ে বেশি থাকবে। আর যতই উপরের দিকে দেখা যাবে এর সাথে আরেকটা লোহার গুঁড়ো লাগছে, তার সাথে আরেকটা, অর্থাৎ বাইরের দিকে যতই দূরে যাওয়া যাবে ততই ধীরে ধীরে দেখা যাবে লোহার গুঁড়োগুলো কম। এখান থেকে বোঝা যায় যে এই বায়ুমণ্ডলের ঘনত্ব আমাদের পৃথিবীর আকর্ষণের কারণে পৃথিবীর সঙ্গে বেশি, যতই দূরে ততই ধীরে ধীরে কমতে থাকে। তো যাই হোক, আমরা মূলত আজকে আমাদের জানার বিষয় ছিল অভ্যন্তরের গঠনটা, পৃথিবীর অভ্যন্তরের গঠনটা কেমন। এই অশ্বমণ্ডলের আবার অনেকগুলো ভাগ হয়ে আছে, তার মধ্যে ভূত্বক আছে, গুরুমণ্ডলটার মধ্যেও অনেক কিছু আছে, তারপরে এর মধ্যেও আছে, কেন্দ্রমণ্ডলের মধ্যেও অনেক পদার্থ আছে। আমরা জানি পৃথিবীর ভিতরে ধীরে ধীরে যতই নিচের দিকে যাব, ভিতরের দিকে যাব, ততই আমাদের কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে, এবং এখানে কিন্তু অনেক তাপ বেশি, এবং 35,000 ডিগ্রি সেলসিয়াস সম্ভবত, এবং এখানে সব তরল অবস্থায় আছে তাপের কারণে। যাকে এগুলো নিয়ে বিস্তারিত আর একদিন আলোচনা করা হবে। আজকে শুধু আমরা এটুকুই জানলাম যে পৃথিবীর অভ্যন্তরের গঠনটার মূল অংশ হলো 3টি। উপরের ভূত্বকের সঙ্গে যেটা, সেই অংশটার নাম হলো অশ্বমণ্ডল। তার একটু গভীরে যে অংশটা, সেই অংশের নাম হলো গুরুমণ্ডল। তার গভীরে একদম কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে যে অংশটা আছে, সেটার নাম হলো কেন্দ্রমণ্ডল। আবার এই কেন্দ্রমণ্ডলটা 2 ভাগে বিভক্ত, একটা হলো ভিতরের অংশ, একটা হলো বাইরের অংশ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।